আজকে হোক কিংবা কালকে হোক কিংবা ১০০ বছর পরেই হোক, আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা শুকরিয়া আদায় করুন, আপনাদের জন্য সুসংবাদ। আমাদের এই বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোনো মুনাফিকেরা আমাদের বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। লিখে রাখুন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনাই এমন কথাই বলেছেন। আসুন আগে শায়েকে চরমনের মুখ থেকে সেই কথাগুলোকে শুনে আসি। হোক কালকে হোক, ১০০ বছর পরে হোক, ইনশাআল্লাহ এদেশে ইসলাম হুকুমত হবেই হবে, কোনো সন্দেহ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে বলবো, সুসংবাদ গ্রহণ করুন। বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশি করবে, কোনো মুনাফিকরা করতে পারবে না। লিখে রাখেন। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো শায়েকে চরমনের মুখ থেকে কথাগুলোকে স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে সুসংবাদ গ্রহণ করতে বলেছেন। এর পিছনে কোনো ব্যাখ্যা আছে কি? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকাকালীন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে মিছিলের মধ্যে আওয়ামী লীগের একটা কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েকে চরমনের শৈলের মধ্যে হাত তুলে ওনার মুখের মধ্যে আঘাত করে ওনার মুখ থেকে একটা দাঁত ভেঙে যায়। এই দৃশ্যটা আপনি আমি অনেকেই দেখেছি। তখনই কিন্তু শায়েকে চরমনাই মন থেকে অনেক কষ্ট পেয়ে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই স্বৈরাচার সরকারকে পতন না করা পর্যন্ত উনি ঠান্ডা হবেন না। উনার পতন ইনশাল্লাহ হবেই হবে। উনার পতন যেন শায়েকে চরমনাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের চোখে দেখান। আজকে নির্বাচন শেষ হোক, তারপর ইনশাআল্লাহ রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তার সামনে আমি রিটার্নিং অফিসারের কাছে আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। বেশি দিন হয়নি, অল্প সময়ের ব্যবধানে কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আর সেই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বড় একটা ভূমিকা ছিল। ওই গণভবন দখল করতে হবে, জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। শায়েকে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে সুসংবাদ গ্রহণ করতে বলেছে। ইসলামের নামে আমাদের বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোনো মুনাফিকেরা আমাদের বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। মুনাফিকদের মুখোশ কিন্তু ধীরে ধীরে উন্মোচন হয়ে যাচ্ছে। তারা যে মুনাফিকি করছে, তারা যে গাদ্দারি করছে, ইসলামের নামে মানুষের ঈমান ও আমলকে নষ্ট করছে, তা কিন্তু ধীরে ধীরে মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তাদেরকে নিয়ে কিন্তু এখন সংসদের ভিতরেও আলোচনা করা হয়। তারা যে ইসলামকে পুঁজি বানিয়ে, ইসলামকে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তা কিন্তু জাতির সামনে স্পষ্ট আর ক্লিয়ার হয়ে গিয়েছে। কোনো মুনাফিকেরা আমাদের এই বাংলাদেশে ইসলামের নামে রাজনীতি করতে পারবে না। তারা কিন্তু আস্তে আস্তে কুলঠাসা হয়ে যাচ্ছে। তাদের সংগঠনের কর্মীরাও এখন বুঝতে পেরেছে তারা রাজনৈতিক সংগঠন, তারা কোনো ইসলামিক সংগঠন নয়। তার উপরেও কিছু অন্ধভক্ত যাদের মস্তিষ্ক মাথায় নেই, হাঁটুর মধ্যে আছে, তারা এটাকেই ইসলাম ভাবছে। তারা ভুল ভাবছে, তারা ভুল পথে হাঁটছে। সমস্ত মানুষের চিন্তা ভাবনা কিন্তু একরকম হয় না। ইসলামের মধ্যে কি করতে বলা হয়েছে, কি করতে নিষেধ করা হয়েছে, এটা বুঝার ক্ষমতা কিন্তু সব মানুষের ভিতরে নেই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, শায়েকে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে সুসংবাদ গ্রহণ করতে বলেছে। আমরাও তো ইসলামী আন্দোলন বাংলাদেশেরই কর্মী, যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের দিক নির্দেশনা অনুযায়ী ঠিকঠাকভাবে চলতে পারি না, তবুও শুকরিয়া আদায় করি। তবুও তো আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।